বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত নগরীর ফয়েজ লেক এলাকা, পর্যটকদের জন্য যেখানে গড়ে উঠেছে অনেক আবাসিক হোটেল। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বিকাল ৩টায় স্বামী স্ত্রী পরিচয়ে রয়্যাল পার্ক হোটেলের ৪০৯ নম্বর রুমে ওঠেন মৃত রিপন ও সোনিয়া। সোমবার সকালে রুম ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। রিপনকে ফ্যানের সাথে ঝুলন্ত ও সোনিয়াকে খাটে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। গত পরশুদিনে ওনারা আসছে রাত্রেবেলা, দেন ওদেরকে রুম দেওয়া হয়েছে। কালকে পরশুদিন ওরা চলে যাওয়ার পরে আবার ওরা রুম নিচ্ছে আর কি। রুম নেওয়ার রুমে উঠছে ওনারা, রুমে ওঠার পরে ওনারা দেন আজকে মানে একটা ঘটনা ঘটছে আর কি। রুমে গিয়ে রুমটা একটু খোলা, সে ঝুলানো অবস্থায়, মেয়েটা পড়ানো অবস্থায় ঝুলে পড়ে আছে আর কি। পরিবার জানায় রিপন ও সোনিয়ার এটি দ্বিতীয় বিয়ে, যদিও রিপন থাকতো তার প্রথম স্ত্রীর সাথে। এদিকে সোনিয়াকে আদালতের মাধ্যমে তালাকনামা পাঠিয়েছে রিপন। এ নিয়ে বিরোধ চলছিল দুই পরিবারেই। তবে গত পরশু দুইজনেই ভিন্ন ভিন্ন কথা বলে বাসা থেকে বের হয়। এদিকে মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে দুই পরিবার। ওরা যে লাস্টে এই ডিসিশন বেছে নেবে সেটা কল্পনা করিনি। আমার ভাইয়ের মেয়েও বিয়ে দিছে, দোনোটা মেয়েও বিয়ে দিছে। অলরেডি একটা ও বাচ্চা আছে, আর একটা ছেলের বিয়ের বয়স হয়েছে। বলছে শুধু আমি রিপনে ফোন দিছে, মা আমি একটু বাইরে যাচ্ছি রিপনের সাথে, এতটুকু কয়া বাইরে আইছে জাদু। পুলিশ জানায় সোনিয়া বিষ পান করে আত্মহত্যা করতে পারে, তবে হত্যা না আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে। যে পারিবারিক বিভিন্ন কলহ, মনোমালিন্য বা হতাশা থেকে তারা এখানে দুজনেই আত্মহত্যা করে থাকতে পারে। তো এবং লাশ আমরা ময়নাতদন্তে আমরা মর্গে প্রেরণ করব। ময়নাতদন্ত পরে যে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে আসলে আমরা পরিষ্কার হতে পারবো যে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা। নিহত রিপন আসকারদিঘি এলাকায় ব্যবসা করতেন, আর সোনিয়া আগ্রাবাদে করতেন গৃহ পরিচারিকার কাজ। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো এলাকায়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।